বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা আরও একটি জিনিস শিখে নেব। এর আগে আমরা শিখলাম হচ্ছে কিভাবে রিপিট করতে হয় এবং কিভাবে রিভার্জ করতে হয়, তাই না? তো আমরা আজকে শিখব যে কিভাবে আমরা রিফ্রেম ব্যবহার করব। তো রিফ্রেম আমরা সহজ পদ্ধতি আছে, কঠিন পদ্ধতি আছে, অনেক ধরনের পদ্ধতি আছে। আমরা সহজ পদ্ধতি শিখে নেব। তো চলুন, আমরা আগে একটি ভিডিও করেছিলাম, এর আগের পর্বে আপনারা দেখেছেন এটা, সেটাকে দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো এটা প্লে করলে আমরা কি পাচ্ছি? এটা প্লে করলে আমরা পাচ্ছি এইভাবে সে এ পর্যন্ত যাচ্ছে, এই তো। হ্যাঁ, এখন এখানে দেখেন প্রতিটা ফ্রেমে একটা করে এরকম আছে। হুম, তো এই কারণে আমাদের যদি কখনো মনে হয় যে ভিডিওটা খুব ফাস্ট হচ্ছে, প্লে করলে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা খুব ফাস্ট। হ্যাঁ, আমরা চাচ্ছি যে আরও একটু স্লোভাবে যদি আসে, আর একটু স্লোভাবে আসলে আমাদের কাছে মানে মনে হতে পারে যে আর একটু ভালো লাগবে, বা আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তো এখন আমরা এই কাজটা কিন্তু করতে পারবো। আমাদের একটি একটি করে ফ্রেম বাড়িয়ে দিতে হবে। যেমন 1 নম্বর ফ্রেমটা 2 রকম করতে হবে, মানে 1 ফ্রেমটাকে বাড়িয়ে দিতে হবে একটু, 2 ফ্রেম একটু বাড়িয়ে দিতে হবে, 3 ফ্রেম, প্রতিটা ফ্রেম একটু করে বাড়িয়ে দিতে হবে। তখন একটি ছবি, মানে যে এই যে পজিশন, দুটি ফ্রেমে থাকবে একইভাবে, তখন এই জিনিসটা একটু স্লো হয়ে যাবে। তো কিভাবে এটা আমরা করতে পারি? আমরা এখান থেকে করতে পারি, এখান থেকে করার চাইতে এখান থেকে করাটা বেশি সহজ। যে অ্যানিমেশন, যে এর যাব, এখানে যাব, এটা না, এটা অ্যানিমেশনের এটা। হ্যাঁ, এখান থেকে আমাদের কাজটা করা বেশি সহজ, এই কারণে এটা একটু নামিয়ে দেই। এখান থেকে করাটা কেন সহজ আমি বলি, যে এখান থেকে সহজে একটা বড় দেখা যায়, জিনিসটা একটু বড় দেখা যায় এবং টেনে টেনে অনেক কিছু করা যায়। যেমন ধরুন যে আমরা প্রতিটা ফ্রেম, একটা পদ্ধতি হচ্ছে আমরা এখান থেকে টেনে টেনে একটা করে বাড়িয়ে দিতে পারি। আমি দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন যে এখানে ক্লিক করলাম, এটা টেনে, এই যে 1 ফ্রেমটা টেনে আমি একটু ফ্রেম বাড়িয়ে দিলাম। হ্যাঁ, 1 ফ্রেম একটা বাড়িয়ে দিলাম। তারপর আবার 2 তে ক্লিক করলাম, আবার 2 একটা বাড়িয়ে দিলাম। এইভাবে আমাদের কি করতে হবে? প্রতিটা ফ্রেম দুটা দুটা করে দিতে হবে, মানে যাতে একই সেম জিনিস থাকে। যেমন 1 ফ্রেম, এটা কিন্তু 1 ফ্রেম। হ্যাঁ, এটা 2, এটা 2, মানে একটা কপির মতন একটা ব্যাপার, যে একটা করে বাড়িয়ে দিলাম, তখন আমাদের কি হচ্ছে দেখেন, সেম জিনিস আসবে। এখানে এখানে ক্লিক করেন, আপনি এখানে যা পাবেন, হ্যাঁ, ওই 2 তে কিন্তু ওই একই জিনিস পাবেন। দেখেন, এতে হবে কি, অ্যানিমেশনটা একটু ধীর হবে, মানে আগে যেমন যতটা তাড়াতাড়ি হচ্ছিল তার থেকে একটু ধীর হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে যদি আমরা প্রতিটা জিনিস টেনে টেনে বাড়াতে থাকি, তাহলে আমাদের যেমন সময়ের একটা ব্যাপার আছে এবং অনেকটা জটিল লাগতে পারে, ঝামেলা লাগতে পারে। তো আমরা চলুন ওইভাবে না করে আমরা সহজ পদ্ধতি করি। সহজ পদ্ধতি কি? চলুন আমরা এখান থেকে আগের পর্যায়ে চলে যাই। তো বন্ধুরা, আমরা আন্ডু করে আমরা আগের পর্যায়ে চলে আসলাম। এখন দেখেন, এখানে আমরা প্রতিটা ফ্রেম আগের মতো দেখতে পাচ্ছি, 1 2 3 4 10। আমরা একটা একটা করে বাড়াতে গেলে যে সমস্যা হবে, আমাদের যে সময় লাগবে, তার চেয়ে আমরা সবচেয়ে বড় যেই ব্যাপারটা, আমরা একবার এটাকে সিলেক্ট করে নেবো। দেখেন, এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করবো, এবার টেনে ক্লিক করে, তারপর টেনে এভাবে আমরা 10 নম্বর ফ্রেম পর্যন্ত সিলেক্ট করব। তো 10 নম্বর ফ্রেম আমরা কিন্তু সিলেক্ট করলাম। এখন আমরা এই একই যে অপশনটা আমাদের দরকার, সেটার নাম হচ্ছে রিফ্রেম। তো রিফ্রেম দেখেন এখানে অনেকগুলি আছে। দেখেন এখানে আপনি পাবেন, এখানে প্রথমে দেখেন 1s, 2s এবং 3s এখানে আছে। তো আপনি যদি 1-এ ক্লিক করেন তাহলে কোনো লাভ হবে না, কারণ আমাদের এমনিতে প্রতিটা এক এক করে তো দেওয়াই আছে। তাই এটা এখন আমাদের কোনো কাজ করবে না। আমাদের কাজ করবে কোনটা? আমরা যদি 2 দেই এখানে, তাহলে প্রতিটা দুইটা করে ফ্রেম হয়ে যাবে। আবার যদি 3-তে দেই, তাহলে 3টা করে ফ্রেম হবে, মানে 1টা 3টা হবে, 2 3টা হবে, 3 3টা হবে, 4 3টা হবে, এরকম। তো আমি পরীক্ষা করে আপনাদের দেখাচ্ছি। দেখেন, আমি এখানে 3-তে টিপবো, 3-তে 3-তে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই 3-তে ক্লিক করলাম। এখন দেখেন কি হলো, এই প্রতিটা 3টা করে আছে। দেখেন 1 এই যে একটা, 2টা 3টা। তারপর 2, এটা এক ধরবেন, একটা 2টা 3টা। তারপর 3, এটাকে এক ধরবেন, 3 1 2 3। তাহলে প্রতিটা জিনিস দেখেন 3টা 3টা করে হয়ে গেছে।
প্রতিটা জিনিস তিনটা তিনটা করে হয়ে গেছে। তাহলে এখন দেখেন আমি দেখাচ্ছি, এই 1-এ যা আছে 2-তেও দেখবেন ওই একই জিনিস, 3-তে দেখবেন একই জিনিস, দেখেন এখানে কোনো পরিবর্তন নাই। তারপরে আবার এই যে 2-তে আসবো, ওখানে 4-এ, হ্যাঁ এখানে ক্লিক করবো, দেখবেন যে এক ফ্রেম চলে আসবে। 5-এ দেখেন ওই একই জিনিস আছে, 6-এ একই জিনিস আছে, আবার এখানে পরিবর্তন হবে 7-এ, হ্যাঁ 3-তে, হ্যাঁ। তো এইভাবে আমাদের একটা জিনিস কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো এখন আমরা যদি অ্যানিমেশনটা করি, দেখবেন যে একটু স্লো হবে অ্যানিমেশনটা, আগের চাইতে একটু স্লো না, আগের চাইতে স্লো। তো এখন আমরা যদি মনে করি যে আবার কমিয়ে দেবো, হ্যাঁ কমিয়ে দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আবার আমাদের সব সিলেক্ট করতে হবে। তো আমরা এক এক করে তার কমাতে মানে গেলে ঝামেলা। আমরা যদি এখান থেকে এই যে এডিটে গিয়ে যদি আন্ডু করে দিতেও হবে, আমাদের আগের পর্যায়ে ফিরে আসবে। কিন্তু আন্ডু তো আর সবসময় করা যায় না। আপনি অনেকক্ষণ ধরে ভিডিও করলে, মানে কাজ করলে কিন্তু আন্ডু শুধুমাত্র মানে রিসেন্ট যে কাজগুলি হয় সেখান থেকে ব্যাক করা যায়। দীর্ঘক্ষণ কাজ করলে আন্ডু কিন্তু করা যায় না। ধরুন যে আপনি এখন অনেকক্ষণ ধরে কাজ করার পরে আপনি যাচ্ছেন আবার একে চলে আসুক, সবগুলি ফ্রেম একটা একটা করে হোক, তখন আপনি কি করবেন, তখন আপনি এখান থেকে সব সিলেক্ট করবেন। কোথায় আছে লাস্ট ফ্রেম, কত এখানে যাবো, লাস্ট ফ্রেম পর্যন্ত যাবো। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম, হ্যাঁ এটা সম্পূর্ণ আমরা সিলেক্ট করলাম। এখন আমরা যদি যে 1-এ ক্লিক করি, দেখেন যে এখানে 1 আছে, যে 1S লক্ষ্য করবেন, 1S-এ যদি আমি ক্লিক করি তো কি হবে দেখেন, আগের মতো আবার সব ওই দেখেন আগের মতো হয়ে গেছে, সব একটা একটা করে হয়ে গেছে, হ্যাঁ। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তো আমরা পাচ্ছি কি 1 পাচ্ছি, 1S 2S এবং 3S, তাই না? কিন্তু আমরা যদি চাই আরো বেশি বেশি, তাহলে আমরা কিভাবে করবো? বেশিটাতে কিন্তু এখানে অপশনটা নাই। বেশির জন্য আপনাকে এখানে যেতে হবে, এই যে সেলস অপশনটা আছে, যে এখানে যেতে হবে। আপনি জানেন 3-র বেশি চাচ্ছেন, এখানে তো 3-র বেশি নাই, হ্যাঁ আপনি চাচ্ছেন প্রতিটা ফ্রেম 10টা করে হোক বা 20টা করে হোক, আপনার যত ইচ্ছা। তাহলে আপনি কি করবেন, তাহলে এখান থেকে আপনি আবার সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করলেন, সবগুলো সিলেক্ট করলাম আমি, হ্যাঁ। এখন সেলসে যাব, এই যে সেলস দেখেন, এখানে আপনাকে কোথায় যেতে হবে, এই যে রিফ্রেম, দেখেন এখানে রিফ্রেম যাবেন। এখানে কিন্তু যে অপশনটা আছে, যে প্রথমে যে আমরা করলাম যে 1S 2S 3S, হ্যাঁ ওখানে 3 পর্যন্ত ছিল, এখানে 4 পর্যন্ত আছে। কিন্তু 4 পর্যন্ত থাকলে 4টা হবে, কিন্তু আমরা চাচ্ছি ইচ্ছা মতো করবো, ইচ্ছা মতো করবো। তাহলে আমাদের কি করতে হবে, যে নিচে যে দেখছেন রিফ্রেম উইথ এমটি, হ্যাঁ এই যে এই ইন বিটুইন, এখানে এই শেষেরটাতে আমরা ক্লিক করব। তো শেষেরটাতে গেলে আমরা কি করতে পারবো, ইচ্ছা মতো আমরা নাম্বার দিতে পারবো, হ্যাঁ। যেমন এখানে আমরা পাচ্ছি 1 2 3 4 পর্যন্ত, কিন্তু আমরা যদি চাই আর একটু বেশি করতে ইচ্ছা মতো স্বাধীনভাবে, তাহলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা একবার ক্লিক করলে আমাদের এরকম একটা অপশন আসবে, হ্যাঁ এরকম একটা বক্স আসবে। তো এখানে আসার পরে এখানে আমরা যে সংখ্যাটা লিখবো, এখানে 1 দেওয়া আছে, তো আমরা যে সংখ্যাটা লিখবো সেটাই হবে। আমরা যদি এখানে ধরেন যে 6 লিখি, তাহলে প্রতিটা ফ্রেমস 6টা 6টা করে হবে, হ্যাঁ একই জিনিস 6টা 6টা করে হবে। যদি আমরা 7 লিখি তো 7 7টা করে হবে। আমরা যদি 10 লিখি তো আমরা 10 লিখি, বন্ধুরা দেখি 10 লিখলে কি হয়, 1 0, হ্যাঁ। এরপরে আমাদের ওকে করতে হবে, ওকে। এখন দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে, হ্যাঁ দেখেন প্রতিটা কিন্তু 10 মানে 10টা করে হয়েছে, দেখেন এই দেখেন এই যে এইটা 10টা হচ্ছে, এখানে 1 2 3 4 5 10 পর্যন্ত হচ্ছে, হ্যাঁ। তারপরে 11 থেকে 20 পর্যন্ত, এখানে 10 মানে 11 থেকে 20 মানে 10। তারপরে ধরেন যে এখানে 21 থেকে 30, তার মানে 10টা। তারপরে এখানে দেখেন 41 থেকে 50, তার মানে প্রতিটা ফ্রেম এখন 10টা 10টা করে হয়েছে। তার মানে আমরা এখন যদি দেখি, দেখেন এই যে 1-এ যা আছে 2-তে তা আছে, 3-তে তা আছে, 4-এ তা আছে, 5-এও তা আছে, 6-এ তা আছে, একই জিনিস। 10 পর্যন্ত আমরা একই জিনিস পাবো। তারপরে 11 থেকে চেঞ্জ, দেখেন এখন আমরা অ্যানিমেশন করতে গেলে কি হবে, দেখেন কত স্লো হবে, দেখেন কত স্লো। তো এই হলো ব্যাপারটা। এই কারণে আমাদের এই যে এই সিস্টেমটা জানলে আমাদের সুবিধাটা কি, আমাদের ওই বারবার ওই টেনে টেনে করাটা খুব ঝামেলার একটা বিষয়। তো আমরা এই টেনে টেনে যাতে না করি, এই জন্য আমাদের এই পদ্ধতি জানলে আমাদের সহজ, একবারে আমরা সবকিছু করে ফেলতে পারবো। যখনই আমাদের এরকম কোথাও বাড়তি ফ্রেম একই জিনিস দেওয়া দরকার, তখন আমরা সেটাই। ধরেন যে আমি যদি সবগুলো সিলেক্ট না করে কোনো একটা নির্দিষ্ট সিলেক্ট করি, ধরেন যে আমি এটা কমা দিতে চাই, এই যে আমাদের এই প্রথমটা, এটা 10টা, তো আমি একটা করে দিতে চাই, তাহলে আমি শুধু প্রথমে
এটাতে সিলেক্ট করবো, প্রথমটা সিলেক্ট করলে হবে। প্রথম সিলেক্ট করে আপনি এখানে চলে যান, এখানে এই যে 1 আছে যে এখানে 1 ক্লিক করেন, দেখবেন যে ওইটা 10টার থেকে আবার 1-এ চলে আসবে। হ্যাঁ, একই চলে আসছে, কিন্তু দেখেন 10টা কিন্তু আর নাই। দেখেন এই যে এটা 1 একটাই আছে, তাই না? এখানে ক্লিক করলাম সাথে সাথে কিন্তু এটা একটা হয়ে গেল, তাই না? আর এটা কিন্তু 2, 1 একটাই। হুম। তো এখন ধরেন যে আমরা এটাকে যদি আবার চাই যে এটাকে আমরা এই ফ্রেমটাকে আমরা 3 নম্বর যে ইয়েটা আছে সেলটা, 3 নম্বরটাকে আমরা একটা করে দেবো। এখানে 10টা আছে, 10টার বদলে একটা করবো। তাহলে এখানে যে 1 আছে, 1-এ ক্লিক করলে দেখবেন যে একটা হয়ে যাবে। ক্লিক করলাম, দেখেন 3 একটা হয়ে গেল, 4 কিন্তু আবার 10টা আছে। এইভাবে আমরা কিন্তু যখন খুশি তখন আবার আমরা বাড়াতে পারবো, যে কোনো একটা জায়গা থেকে আমরা চাইলে বাড়াতে পারবো, কমাতে পারবো। আবার দেখেন আমি এটাকে আবার বাড়াবো, ওয়ানটাকে আবার আমি থ্রিতে ক্লিক করবো, 3টা হয়ে যাবে, 3টা হয়ে গেল। আর এটা গেল একটা জিনিস বন্ধুরা। এখন আপনি চাইলে আরো অনেক কিছু করতে পারবেন। দেখেন এখানে প্লাস আছে, এই যে এখানে একটা প্লাস আছে, এখানে একটা মাইনাস আছে। আপনি যদি কোনো কিছু কমাতে চান, বাড়াতে চান, যে আপনি চাচ্ছেন যে এই 1 এটা আরো একটা একটা করে বাড়াবেন, আপনি যদি চান যে একটা একটা করে বাড়াবেন, তাহলে আপনি বাড়াতে পারবেন। ধরেন এখানে ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করার পরে এখানে প্লাস ক্লিক করব, দেখেন একটা একটা করে বাড়তে থাকবে। প্লাসে ক্লিক করলাম, এই দেখেন বাড়লো, একটা বেড়ে গেল। আবার যদি প্লাসে ক্লিক করে আবার একটা বাড়বে, দেখেন আবার ক্লিক করে আবার বাড়বে, বাড়বে। আবার যদি কমাইতে চাই, দেখেন এখন মাইনাস ক্লিক করবো, দেখেন একটা করে কমে যাচ্ছে। আপনি একদম শেষ করে দেন। এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। এই অপশন আপনারা এখানেও পাবেন, যে এটাকে বলা হয়, এটা আপনার হচ্ছে স্টেপ। যে এখানে লেখা থাকেন ইনক্রিজ স্টেপ, আর এটা হচ্ছে ডিক্রিজ। ইনক্রিজ মানে বৃদ্ধি করা, বাড়ানো, আর ডিক্রিজ মানে হচ্ছে কমানো। তো এই একই অপশন আমরা কিন্তু এখানে পাবো। দেখেন আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, আমি এই একই অপশন এখানে পাবো। দেখেন এখানে দেখবেন যে এই যে স্টেপ নামে যে অপশনটা দেখতেছেন, স্টেপ, এখানে দেখেন যে +1 আছে, -1 আছে, তারপরে এখানে আছে রিসেট। রিসেট করতে চান, যদি আপনি আগের পর্যায়ে ফিরে যেতে চান, এখানে +2 আছে, দেখেন +3 আছে, +4 আছে। আপনি যেটা খুশি সেটা করতে চান। 4 দিয়ে দিলে একবারে ওই কিন্তু একবারে 4টা বেড়ে যাবে, এখানে একবারে 4টা হয়ে গেল। 1 2 3 4, মানে এখানে সবসময় কিন্তু প্রথমটাকে কিন্তু ধরতে হবে। প্রথম যেটা আপনি ক্লিক করবেন সেটাকে কিন্তু 1 ধরতে হবে, তারপরে 1 2 3 4, মানে 4টা বেড়ে গেছে। আবার যে কোনো সময় কমান, আপনি ওখানে গিয়ে কমাতে পারেন। এখানে যান, এখানে গিয়ে কমাতে পারেন, এখান থেকে কমাতে পারেন, সেলে গেলাম, আবার গেলাম যে স্টেপ, স্টেপ থেকে কমিয়ে দিলাম, যে মাইনাসে গেলাম, দেখেন কমে গেল। বন্ধুরা তাহলে আমরা দেখলাম যে আমরা কয়েকটি পদ্ধতিতে কিন্তু একই কাজ করতে পারি। যেমন ধরেন যে আমরা যদি সবগুলি সিলেক্ট করে ধরেন যে আমরা যদি ইয়েতে না যাই, এই যে শুধুমাত্র প্লাসে ক্লিক করে করে কিন্তু আমাদের ইচ্ছা মতো আমরা কিন্তু ফ্রেম বাড়াতে পারবো। আমরা যতবার প্লাস ক্লিক করবো, যে +1, ততবার একটি একটি করে প্রতিটা জিনিস বাড়তে থাকবে। দেখুন আমরা যদি এগুলো ডাইরেক্ট না ব্যবহার করি, আমরা যদি ইচ্ছা মতো মনে করি যে একটা একটা করে দিয়ে দেখি কেমন হয়, আমরা অ্যানিমেশনটা চালু করে দেই, লুপে দেই, তাহলে আমরা এখান থেকে একই সাথে আমরা বাড়াতে পারবো, আবার কাজগুলি দেখতে পারবো কেমন কেমন হচ্ছে। দেখেন প্লাস ক্লিক করলাম, দেখেন একটা করে ফ্রেম প্রতিটা বেড়ে গেল। তাহলে আমরা এইভাবে বুঝতে পারবো যে আমাদের কাজটা আসলে কতটুকু দরকার, আমি কতটুকু স্লো করতে যাচ্ছি। আবার প্লাসে ক্লিক করলাম, আবার একটা ফ্রেম বেড়ে গেল, কিন্তু অ্যানিমেশন কিন্তু চলতেই আছে। আবার প্লাসে ক্লিক করলাম, দেখলাম যে এটা একদম স্লো। তো আমি যদি মনে করি আরেকটু দেখি, আরেকবার দেখি, দেখলাম যে একেবারে স্লো হয়ে গেল। আরেকটা দিলাম, তাহলে এইভাবে স্লো। এরপরে যদি আমার মনে হয় যে না একটু কমিয়ে দিই, তাহলে আবার আমি যে মাইনাসে গেলে আবার কমাতে পারবো। দেখেন আবার আমি আগের পর্যায়ে চলে আসবো, মাইনাস ক্লিক করতে আসি, আবার একটা করে কমতে আসে, আবার একটা করে কমতে আসে, দেখেন আবার একটা করে কমতে আসে, কিন্তু অ্যানিমেশন চলতে আছে। দেখেন আবার আগের মতো চলে আসলো। তাহলে আমরা এখানে একটা জিনিস, কয়েকটা ফর্মুলা পেলাম। একটা হচ্ছে কি পেলাম আমরা, আমি আবার একটু বুঝিয়ে দিই। এক হচ্ছে আমরা যদি কোনো অ্যানিমেশনকে স্লো করতে চাই, তাহলে আমাদের ফ্রেম বাড়াতে হবে, মানে প্রতিটা ফ্রেম আমাদেরকে একটা একটা করে মানে বাড়াতে হবে। সেটা আপনি একটা বাড়ান বা দুইটা বাড়ান, যেভাবে বাড়ান। বাড়ানোর পদ্ধতি একটা কি হচ্ছে, যে আমরা সবগুলি সিলেক্ট করে যদি আমরা এখানে
যে 1 তো এখন দিব না, কারণ আমাদের 1 যেহেতু একটা করে আছেই, সবগুলি একটা করে আছে, তো দিব না, ওটা কমার সময় লাগবে। আমরা যদি 2 তে ক্লিক করি তাহলে 1 ফ্রেম আরেকটা হয়ে যাবে, 2 ফ্রেম আরেকটা হয়ে যাবে, 3 ফ্রেম আরেকটা হয়ে যাবে, প্রতিটি একটা একটা করে বৃদ্ধি পাবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমরা সংখ্যা দেখালাম, যেটা যদি আমরা বেশি করে বাড়াতে চাই ইচ্ছা মতো যে আমরা সংখ্যা দেবো, তাহলে আমাদের কি করতে হবে, এখানে যেতে হবে সেলে, এখানে গিয়ে আমাদেরকে এই যে রিফ্রেম এখানে যেতে হবে, এখান থেকে আমাদের নিচে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এরকম একটা অপশন আসবে। অপশনটা বিভিন্ন সময় বিভিন্ন রকম আসে, তো এরকম যদি আসে তাহলে এখানে কত নম্বর আপনি করতে চাচ্ছেন, কতটা নাম্বার আপনি মানে বাড়াতে যাচ্ছেন প্রতিটা ফ্রেম, তাহলে এখানে লিখতে হবে। এখানে 10 দেওয়া আছে, অটোমেটিক এটা দেওয়া আছে, আপনি যত ইচ্ছা দিতে পারেন। আর এই পাশটা শূন্য রাখবেন বন্ধুরা, হ্যাঁ এই পাশটা শূন্য রাখবেন। তাহলে আমরা ক্লিক করি, ওকেতে ক্লিক করি, তাহলে এখন দেখেন আমাদের কি হলো, সবগুলি 10টা 10টা করে বেড়ে গেল। সবগুলি আমাদের 10টা 10টা করে বেড়ে গেল। তাহলে আমরা পেলাম কি পদ্ধতি, একটা ওইটা পেলাম, আর একটা হচ্ছে আমরা আবার এটাকে আনডু করে দেই। আরেকটা পদ্ধতি কি পেলাম, যে আমরা চাইলে যে কোনো একটি সেলকে বাড়াতে পারি। এই যেমন এই সেলটাকে যদি আমি বাড়াতে চাই একটা, তাহলে প্লাসে দেবো, একটা হয়ে যাবে। আমি যদি এটাকে বাড়াতে চাই তাহলে এখানেও প্লাসে 1 দেবো, হয়ে যাবে। আমি যদি সবগুলো সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট করে যদি আমি প্লাস করতে চাই, এই প্লাসে দেই, তাহলে সবগুলি বাড়তে থাকবে একটা একটা করে। হ্যাঁ, তো এই পদ্ধতি বন্ধুরা। তো এখন আমরা যদি দেখি যে আমাদের অ্যানিমেশনটা কেমন হয়, দেখি একটু। ভালো হচ্ছে, স্লো হচ্ছে। তো আপনারা বুঝতে পারলেন বন্ধুরা যে আমাদেরকে কিভাবে কি করতে হবে। নিজেরা একটু গবেষণা করবেন, হ্যাঁ, আর নিজেরা গবেষণা করে একটু দেখবেন যে আরো কি কি আছে, অনেক ধরনের অপশন আছে। একটু যে কোনো জিনিস শিখতে গেলে নিজেদেরকে একটু মানে প্র্যাকটিস করে দেখতে হয়, বা নিজেদেরকে একটু গবেষণা চালাতে হয় যে কোনটা বাটন, কোনটা কোন টুলস কি কাজে লাগে, একটু নিজে নিজে পরীক্ষা করে নিরীক্ষা করে দেখবেন। সকলে ভালো থাকেন বন্ধুরা, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।